ভীষণ একটি মজাদার বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা হয় না, অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন, আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম বিকালের একটি গরম গরম মজাদার নাস্তা। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে মুচমুচে মজাদার। প্রথমেই আমি নিয়ে নিলাম আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি মুরগি মাংস কিমা করে। মুরগি মাংস কিমাটাও আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, গাজর, লবণ, সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে ছোট ছোট শেপ করে নিয়েছি, গোল গোল করে বলের মতো। এরপর আমি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই প্রথমে হাই হিটে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপরে একে একে সবগুলো দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা, অবশ্যই একটিবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। মজাদার একটি নাস্তা। হঠাৎ করে বাসায় যদি মেহমান আসে এই নাস্তাটা তৈরি করে চায়ের সাথে দেওয়া যায়। একে একে সবগুলো দেওয়ার পরে সাথে সাথে এটা উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ এটাকে শক্ত হতে দিবেন। এক পাশ মোটামুটি ভাজা হলে তারপরে উল্টে দিবেন অন্য পাশ ভাজার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন যেন উপর থেকে পুড়ে না যায়। হাই হিটে দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখবেন। এখন আমি উল্টে দিচ্ছি। একটা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশটা উল্টে ভেজে নিব। দেখুন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। একে একে সবগুলো আমি তুলে নিব। সবগুলো তুলে আমি একটা প্লেটে রেখে দিব এবং একে একে সবগুলো আমি এভাবে ভেজে নিব। এটা টেস্টের ব্যাপারে যদি বলি, বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট স্ন্যাক্স। আমার এই ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পেজটির সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন আর বিকালে এরকম একটি নাস্তা তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে নাস্তাটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজকের আমার রেসিপি আলু আর চিকেন দিয়ে মজাদার একটি স্ন্যাক্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।